आज ओला उबेर ऐप कैब कंपनियों के शोषण और पुलिस के अत्याचार के खिलाफ एक काफी बड़ी रैली निकाली गई। यह रैली साइंस सिटी मोड़ से मौलाली होते हुए परिवहन विभाग तक गई, जिसमें करीब 300 से 400 गाड़ियां शामिल थी। इस रैली की मांगे हैं कि ओला उबेर में किराया बढ़ाई जाए, यानी कि वृद्धि किया जाए। माँ फ्लाईओवर पर गाड़ी अगर खराब होती है तो पुलिस द्वारा 5,500 रुपए का जुर्माना लगाना बंद किया जाए। इसके अलावा ओला उबेर के तहत चलने वाली जिन बाइकों के पास सफेद रंग के नंबर प्लेट हैं, उन्हें तुरंत ही पहचानने के लिए आईडी ब्लॉक करना चाहिए। वीएलटीटी का कोई काम नहीं हो रहा है, इसीलिए बिना कारण 3,000 रुपए का रिचार्ज नहीं किया जाएगा। इसके अलावा स्टेशन में दलालों का काम बंद करना चाहिए और स्टेशनों पर गाड़ी रखने पर जुर्माना लगाना भी बंद किया जाए। साथ ही पुलिस के अत्याचार को भी तुरंत बंद करनी होगी। तो कुछ इस तरह की कई मांगे हैं जो कर्मचारी आज रैली के दौरान रखे। बता दें कि इस रैली का नेतृत्व सीटू नेता इंद्रजीत घोष ने किया और यह रैली साइंस सिटी मोड़ से लेकर परिवहन विभाग तक गई। तो कोलकाता शहर में आज जो सबसे बड़ी रैली निकाली गई वो ओला उबर कैब ड्राइवर्स का विरोध प्रदर्शन था, किराया बढ़ाने को लेकर और पुलिस के जुल्म के खिलाफ ये विशाल रैली निकाली गई। ओला उबर कैब ड्राइवर्स ने आज अपनी विभिन्न मांगों को लेकर साइंस सिटी मोड़ से मौलाली तक एक बड़ी रैली निकाली। लगभग 300 से 400 गाड़ियों के साथ यह रैली परिवहन विभाग तक पहुंची, जहां ड्राइवर्स ने अपनी आवाज बुलंद की। সেটা হচ্ছে রাজ্য জুড়ে ব্যাপকভাবে পরিবহন দপ্তরের অসহযোগিতা চলছে, বিশেষ করে ওলা উবের ড্রাইভারদের সাথে। এক নম্বর কথা হচ্ছে আমরা বারবার রাজ্য সরকারকে বলেছি যে ভাড়া রিস্ট্রাকচারিং করতে হবে, সেটা করছে না। ওলা উবেরের প্রতিদিনের ভাড়া কমে যাচ্ছে ড্রাইভারদের ক্ষেত্রে। তারপরের যেটা বসলো যে ভিএলটিটি লাগানোর বলে যে 10,000 টাকা কোনো কাজ করছে না, ফাংশনিং করছে না, তাহলে কেন ড্রাইভাররা রিচার্জ করবে? ইন্টারন্যাশনাল মার্কেটে পেট্রোল ডিজেলের দাম কমছে, কিন্তু আমাদের রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কমছে না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এই ব্যবস্থা করতে হবে। অকথ্য ভাষায় গালাগালি করা এবং যখন তখন ফাইন করা, সবচেয়ে বড় কথা এই মা ফ্লাইওভারের উপরে কোনো ড্রাইভারকে যদি গাড়ি খারাপ হয়ে যায় 5,000 টাকা স্পট ফাইন। এটা কী করেছে? কেউ তো আর খারাপ গাড়ি নিয়ে মা ফ্লাইওভারে উঠছে না। তো এটা তো বুঝতে হবে সরকারকে, কিন্তু সরকার সেটা বুঝছে না। এই জোর জুলুম, 10,000 টাকার কারণে পলিউশন কেস দেওয়া, সবটা নিয়ে আজকে আমরা রাজ্য সরকার এবং ওলা উবের অ্যাপ ক্যাব কোম্পানি তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ওলা উবের ড্রাইভাররা, মহিলা ড্রাইভারদের ঠিকমতো পরিষেবা নেই। হলুদ নাম্বার প্লেট বাইক ট্যাক্সির হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত লোনের গাড়িগুলোর পুরো লিস্ট এটা সরকার করতে পারেনি। তারপরে যে সরকার বলছে যে হলুদ সাদা নাম্বার প্লেটে গাড়ি চলবে না, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আবার এটা বলে যে 10 কেজির বেশি হচ্ছে মানে লাগেজ কারুক থাকবে না। তো সেটা কি ড্রাইভাররা কি রাস্তার মধ্যে মাপবে নাকি যে 10 কেজি হয়েছে কিনা? এই যে অকারণে হ্যারাসমেন্ট ড্রাইভারদের, এর বিরুদ্ধেই আজকে রাস্তায় নামা। আমাদের একদম সুনির্দিষ্ট কতগুলো দাবি। ভিএলটিটি যদি কাজ না করে ভিএলটিটি বন্ধ করুন। বাইক ট্যাক্সির রেগুলার ওয়েতে হলুদ নাম্বার প্লেট দেয়া এবং হচ্ছে তার ক্যাম্প করা, ভাড়া রিস্ট্রাকচারিং করা। বাইক ট্যাক্সির কোনো ফেয়ার চার্জ সরকারের নেই, কেন থাকবে না? এবং যে ফেয়ার চার্জ সরকারের কাছে হলো মানে ক্যাবের ক্ষেত্রে সেটা 2018 সাল। এখন পেট্রোল ডিজেলের দামে অনুযায়ী, গাড়ির কস্টিং অনুযায়ী সেটা হয় না, রিস্ট্রাকচারিং করতে হবে। এই মূলত এই কটাই আমাদের দাবি। আর পুলিশের জুলুম কমাতে হবে, রাস্তায় অকারণ ফাইন বন্ধ করতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে ওলা উবেরের ভাড়া বৃদ্ধি বলেনি, সরকারকে বারবার বলছে যে ক্যাবের ভাড়া রিস্ট্রাকচারিং করুন, করবে না। 2018 সালের ফিক্সেশন অনুযায়ী কি এখন চলবে? আমরা ভাড়া বাড়াতে তো বলছি না, সরকার এটা ধরে নিচ্ছে কেন? ওলা উবেরের কমিশন কমাক, তাহলেই তো যাত্রীদের ভাড়া কম দিতে হবে, ড্রাইভাররা বেশি পাবে। আচ্ছা, 4 কিলোমিটার গাড়ি চালিয়ে যদি 25 টাকা 30 টাকা কারোর ইনকাম হবে, যাবে কেন? 5 কিলোমিটার 6 কিলোমিটার 3 কিলোমিটার ড্রাই রান আছে, মানে প্যাসেঞ্জার তুলতে গেলে পিক আপ নিতে হবে, তারপর ভাড়ারে যদি এরকম অবস্থা থাকে তাহলে যাবে কেন ড্রাইভাররা? একটা মিনিমাম যখন মানে দুপুরবেলার দিকে দেখুন ক্যান্সেল হয়, দুপুরবেলা সকালের দিকে না ভালো ভাড়া থাকে ড্রাইভাররা। আচ্ছা, কেউ খাটতে বেরিয়ে গাড়ির তেল পুড়িয়ে রাস্তার মধ্যে বসে থাকবে? এটা তো সম্ভব না। রোদ ঝড় বৃষ্টিতে বাইক ট্যাক্সি ছেলেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তা সে তো ইনকাম করতে বেরিয়েছে, সে বসে আছে কেন? বসে থাকছে এই কারণে ভাড়া ভালো পাচ্ছে না। তাই আসলে সরকার যদি মনে করে ওলা উবেরের কাছ থেকে কমিশনের মাধ্যমে তাদের একটা ফান্ড হবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, যখন তখন আইডি ব্লক হবে, যদি ব্যবস্থা নেওয়া নেবে তাহলে তো রাস্তায় নামতে হবে ড্রাইভারদের।
আজকের মিছিলটা কোথা থেকে কোথায় অবধি করবেন? আমরা এখান থেকে শুরু করব, পরিবহন দপ্তরের পরিবহন সেক্রেটারির কাছে ডেপুটেশন দেবো বলে টাইম নিয়ে রেখেছি, এবং ডিসি ট্রাফিককেও বলবো যে এই অকারণে রাস্তার মধ্যে পুলিশি হয়রানিটা বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটার জন্যই আমরা বলবো। এর আগে পরিবহন দপ্তরে আপনারা বলেছি, বলছি শুনছে না, চাপ দিচ্ছি। আমরা অসহযোগিতা বা যদি বলুন জঙ্গি আন্দোলন করতে পারি, তো আজকে নেমেছে ড্রাইভাররা, যদি এটাও না হয় এরপরে আমরা স্ট্রাইক দেখতে বাধ্য হব।